টাঙ্গাইল জেলার প্রাচীন মহেরা জমিদার বাড়ি, যা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে এবং এটি হচ্ছে প্রধান ফটক। তো আমরা এখন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য 100 টাকা। টিকিট নিয়ে প্রধান ফটক অতিক্রম করার পরই ঠিক জমিদার বাড়ির সামনে দক্ষিণ পাশে একটি সুবিশাল দিঘি দেখতে পাবেন, যার নাম বিশাখা সাগর। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি দিঘি এবং নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান এখানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ির ঠিক প্রধান ফটকের সামনে। তো আমি এখন প্রবেশ করতে যাচ্ছি সেই জমিদার বাড়িতে এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই জমিদার বাড়ির সর্বশেষ অবস্থা। তো আর মূল জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য আমি এই মুহূর্তে ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের এক নিদর্শন। জমিদার বাড়িতে প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাবেন চমৎকার সব সুন্দর সুন্দর ফুলের বাগান, যা আপনাকে খুবই মুগ্ধ করবে। আমি আপনাদেরকে চেষ্টা করব পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই মুহূর্তে আমি প্রবেশ করেছি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ির প্রধান যে ভবন বা মূল ভবন যেটি, সেটির সামনে রয়েছি। একই সারিতে চমৎকার এবং নান্দনিক ডিজাইনে 3টি ভবন দেখতে পাচ্ছি। শত শত বছর ধরে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িগুলো। দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর অনেক নান্দনিক এবং প্রাচীন স্থাপনার এবং ঐতিহ্যের সংমিশ্রণে এই জমিদার বাড়ি গঠিত। প্রাচীন এই জমিদার বাড়ি হয়তো অনেক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, তবে সংরক্ষণ এবং পরিষ্কার পরিচর্যার মাধ্যমে এটি এখনো স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। টাঙ্গাইল জেলা সদরে মহেরা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। এটি জমিদার বাড়ির সম্মুখ ভাগ, যেখানে সুন্দর ফুলের বাগান এবং তারই পাশে এরকম জমিদার বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছি। ভ্রমণ পিপাসু এবং সকল শ্রেণীর মানুষের কাছে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি হয়ে উঠতে পারে একটি আদর্শ জায়গা, যা ভ্রমণের তৃষ্ণাকে মেটাতে পারে এবং খুব সুন্দর একটি সময় উপভোগ করতে পারেন এই মহেরা জমিদার বাড়িতে, যেখানে আসলে ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির সংমিশ্রণে গঠিত একটি অনবদ্য অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই মহেরা জমিদার বাড়ি ভ্রমণের মাধ্যমে। জমিদার এবং জমিদারি প্রথা বিলুপ্তি হলেও আপনি এখানে ভ্রমণ করতে এলে সেই প্রাচীন জমিদার ও জমিদারি প্রথার অনেক নিদর্শন ও ইতিহাসের সাক্ষী হতে পারবেন। কালের সাক্ষী এবং আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার ভবনগুলো যেন এখনও নিয়ে যায় সেই সময়ে যখন আপন মনে জমিদার মশাই এই জায়গায় বিচরণ করে বেড়াতেন, কিন্তু কালের গর্ভে আজ সবই অতীত। যেই জমিদার ভবনে জমিদারের পায়ের আওয়াজে এক সময় মন্ত্রী, প্রজা এবং দাসদাসীরা নিশ্চুপ দাঁড়িয়ে থাকতেন, আজ সেই জমিদার বাড়িতে সর্বমহলের মানুষের পদচারণা। সময় সবই বদলে দেয়। চমৎকার সুন্দর রিফ্লেকশন দেখতে পাচ্ছি জমিদার বাড়ির সে টাইলস এবং রোদের রিফ্লেকশনে, এবং ভবনের নানান রকম কারুকার্য এবং প্রাচীন আমলের সেই আভিজাত্যের অনেক প্রমাণ এই জমিদার বাড়ি বহন করছে। এবং তারই আকর্ষণে দেশ বিদেশের নানা পর্যটক প্রতিদিনই ছুটে আসে এই মহেরা জমিদার বাড়িতে। এবং চমৎকার সুন্দর সম্মুখ ভাগ, সামনে বাগান, তার সামনে পুকুর এবং জমিদার বাড়ির পেছনে আবার সেই বিনোদন কেন্দ্র, বাগান, পুকুর সহ নানান দেখার মতো স্থান পেয়ে যাবেন এই মহেরা জমিদার বাড়িতে। চমৎকার সুন্দর একটি নান্দনিক ডিজাইনে তৈরি করা সেই আভিজাত্যের বিলাসিতার ছাপ এবং বিলাসিতার
নানান রকম চিত্র আমরা এখানে এই জমিদার বাড়িতে দেখতে পাচ্ছি। দুইটি ভবনের মাঝখান দিয়ে একটি রাস্তা চলার পথ দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, অনেক পর্যটক আনাগোনা লক্ষ্য করছি। এটি সেই জমিদার বাড়ির পিছনের অংশ। পাশাপাশি দুটি ভবন দেখতে পাচ্ছি, প্রাচীন রাজা বা জমিদারদের স্থাপত্য শিল্প, এবং এর ওই পাশে ফুলের বাগান এবং প্রশস্ত পার্ক। এই বাচ্চারা এনজয় করছো? এই রাস্তা ধরে চলতে চলতে আপনি দেখতে পাবেন রাস্তার দুপাশে সুসজ্জিত ফুলের বাগান এবং প্রকৃতির এক অনাবিল চমৎকার দৃশ্য দেখতে পাবেন। বিভিন্ন প্রকার গাছপালা এবং ফুলের গাছ, তারই সাথে নানান রকম আয়োজন এবং সব মিলে এক অন্যরকম সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে। আর বিভিন্ন রকম রাইড এবং বাচ্চাদের খেলার নাগরদোলা, ট্রেন এবং নানান রকম রাইডের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। তো এখন আমি আরেকটু সামনে, যে জমিদার বাড়ির ভিতরে পাশরা পুকুর নামে একটি জায়গা রয়েছে, সেই পাশরা পুকুরটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলে এলাম সেই পাশরা পুকুরের সামনে এবং পুকুরের মাঝখানে একটি ছাউনি দেওয়া আছে এবং জায়গাটি খুবই চমৎকার, সবুজ প্রকৃতি এবং গাছপালার ছায়া দেখতে পাচ্ছি। পর্যটকদের আগমনে জায়গাটি মুখরিত এবং এই পুকুরে আমরা রঙিন মাছ দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর বিভিন্ন অ্যাকুরিয়ামের যে মাছ বা ফিশ আমরা দেখতে পাই, সেগুলো এই পুকুরে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে জমিদার বাড়ির ভিতরে পাশরা পুকুর এবং এই পাশরা পুকুরের মাঝখানে একটি বিনোদনের জন্য ছাউনি রয়েছে এবং আমি আবার সেখান থেকে জমিদার বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, পাশেই থাকুন এবং দেখতে থাকুন বিভিন্ন পর্যটন এবং জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে ওঠা মহেরা জমিদার বাড়ির অভ্যন্তরের বিভিন্ন দিক বা চিত্র। নিরিবিলি, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার সুন্দর একটি ভ্রমণ কেন্দ্র হতে পারে এই মহেরা জমিদার বাড়ি। এবং জমিদার বাড়ির ভিতরেই আপনি শিশুদের জন্য পার্ক, বিনোদন কেন্দ্র থেকে শুরু করে বড়দের জন্য নানান ধরনের আয়োজন এবং পাশে থাকা পশু পাখি দেখতে পাবেন। এবং এই মুহূর্তে আমি এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছি, ভিতরে হরিণের বিচরণ এবং নানান রকম পশু পাখি রয়েছে পাশেই। আওয়াজ শুনে বুঝতে পারছি এখানে নানা প্রজাতির পাখিও রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন প্রজাতির নানান রকম পাখি রয়েছে, অর্থাৎ বন্যপ্রাণী, পশু পাখি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন এই জমিদার বাড়ির ভিতরে। দুইটি জমিদার বাড়ির ভবন পাশাপাশি অবস্থিত এবং এর সামনে রয়েছে বিশাল বাগান এবং পুকুর এবং পিছনেও রয়েছে
প্রশস্ত বাগান এবং বিনোদন কেন্দ্র এবং পাঁচটা পুকুর।